রমজানকে ঘিরে পাবনার বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে ক্রেতাদের উপর। স্থানীয় হাটবাজারগুলোতে ভিড় থাকলেও স্বস্তি নেই মানুষের মনে। মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। পাবনা থেকে পণ্যের দাম নিয়ে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, রমজানে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণটা আসলে কি, আর ক্রেতাদের অভিযোগটা কি বলছেন তারা, আর বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? সোহেল রানা, ধন্যবাদ আপনাকে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। ঠিক ঈদ উল ফিতরের এক মাস সিয়াম সাধনা পালন করে থাকে মুসলমান ধর্মের লোকেরা। তার ওই ধারাবাহিকতায় আমাদের মাঝে কিন্তু রমজান এসেছে। এই রমজানের আজকে কিন্তু 5 রমজান চলে যাচ্ছে। এই রমজানকে ঘিরে কিন্তু সবসময়ই দেখা যায় যে নিত্যপণ্য দ্রব্যের বাজার কিন্তু উঠানামা করে থাকে। বিশেষ করে এই সময়ে যে সবজির বাজার রয়েছে, নিত্যপণ্যের বাজার রয়েছে, এই সবজির বাজার সবজি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উৎপন্ন হচ্ছে এবং বাজারে আসে। তারপরেও কিন্তু সবজির দাম কিন্তু কম না থাকায় অনেকটাই বিপাকে রয়েছে নিম্ন আয়ের মানুষেরা, শ্রমিক শ্রেণীর মানুষেরা। আমি যদি আপনাকে এখানে একটু দেখাই যে প্রচুর পরিমাণে কিন্তু সবজির আমদানি হয়েছে। প্রত্যেকটা সবজি কিন্তু 50 টাকার উপরে দাম রয়েছে। মরিচ 160 থেকে 70 টাকা কেজি, টমেটো 70 থেকে 80 টাকা কেজি, এবং শিম রয়েছে 70 থেকে 80 টাকা কেজি, এবং কপি রয়েছে, কপিও কিন্তু 60 টাকা কেজি রয়েছে। এইরকম প্রত্যেকটা সবজির বাজার কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, যার কারণে এই রমজানে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তাদের অনেকটাই বিপাকে রয়েছে। এছাড়াও প্রতিটা খেজুর 400 টাকার নিচে কিন্তু কোনো খেজুরের কেজি নাই, যার কারণে যারা এই রমজানকে কেন্দ্র করে যারা বাজার করে থাকে সম্মুখীন রয়েছে। এই রমজানের বাজারকে কেন্দ্র করে বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার কিন্তু মাঝে মধ্যেই বাজার মনিটরিং করছে এবং বেশি দামে বিক্রেতারা এই নিত্য পণ্য বিক্রি করছে কিনা সে বিষয়টা কিন্তু তদারকি করেই চলেছে। এছাড়াও মাছ, মাংস, আমিষ জাতীয় যে সকল খাদ্য রয়েছে সে সকল খাদ্যর দামও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। এরকম এবং এই রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীদেরকে আমরা দেখেছি, কিন্তু তারা অনেকটাই এই নিত্যপণ্য যে রয়েছে এই নিত্যপণ্যের দাম কিন্তু সবসময় চড়াও বিক্রি করার চিন্তা ভাবনা করে থাকে। এবং যে দুধ রয়েছে বাজারে কিন্তু দুধ অনেক সময় পাওয়াই যায় না, 100 থেকে 120 টাকা কেজি লিটারে কিন্তু এই দুধ বিক্রি করে চলেছে। সাধারণ ক্রেতারা যারা যেটা জানিয়েছেন যে সবজি প্রচুর পরিমাণে আবাদ হলেও সবজি কিন্তু বাজারে থাকলেও তাদের অনেকটাই বাঙালের মধ্যে কিন্তু নেই বলে জানিয়েছেন। এরকম চলতে থাকলে কিন্তু তাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হবে। এই ছিল পাবনার বাজারে নিত্য পণ্যর দাম নিয়ে সর্বশেষ অবস্থা। সোহেল রানা। কামরুল, আপনাকে ধন্যবাদ।